জানো, আজকের দিনটা না আমি একটু ব্যস্ত ছিলাম। তোমাদের তো প্রতিদিন সংসারের কাজকর্মই বেশি দেখাই, তবে আজকে কিন্তু আর সংসারের কাজকর্ম দেখাতে পারছি না। কেন জানো? আজ হচ্ছে জানো তো মেয়ের এক্সাম আছে। ওই কারণে জানো সকাল সকাল উঠে পড়েছি, আর ভেবেছি এখন যদি আমি বাসি কাজকর্ম করতে যাই তাহলে আর মেয়েকে কি বলো তো, যতই করাই না কেন তবুও একটু না আবার সকালে রিভাইজ করাতে হয়। তো ওই কারণে আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি, ভেবেছি আজকে আর সংসারের কাজকর্ম নয়, আগে মেয়েকে একটু দেখাবো তারপর। তো দেখো সেই কারণে আমি তো এখানে উঠে এসে মেয়েকে ডাকছি। ও তো ছোট্ট, আর জানো তো ওর না সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যাস নেই। তবুও যেহেতু পরীক্ষা, ওই কারণে আমি একটু কি বলবো, একটু প্রেশারই করছি যে বাবা ওঠো ওঠো। যাই হোক, মেয়ে তো ঘুম ঘুম চোখে উঠেছে, আর আমি এখানে ওর পুরনো খাতাগুলো একটু রিভাইজ করাচ্ছিলাম, যা স্কুলে যা কিছু করিয়েছে। আর এদিকে দেখো সেই সময় এসছে ঝমঝম করে কি বৃষ্টি। পেটের দায়ে মানুষ কী না করে বলো। কেউ ঘরে শুয়ে থাকে, কেউ সেই সময় মাঠের মধ্যে কাজ করে, তাই না? তো দেখো, এই যে এদিকে বাবা বানিয়ে দিয়েছে হচ্ছে তোমার কি বলবো, এটা বাটার টোস্ট। ও তো এখানে একটু বাটার টোস্ট খেয়ে নিচ্ছে আর লিখছিল। আর তারপর পরে দেখো, যেহেতু ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছে, তো আর যেহেতু পরীক্ষা একটু আগে আগে যেতে হবে, ওই জন্য মেয়েকে একটু আগে আগে আমি রেডি করিয়ে দিয়েছি, জানো তো। আর ওই যে কী বলো তো, পরীক্ষার দিন না দেখবে যত যাই করি না কেন মনের মধ্যে কেমন একটা তাড়া থাকে, তো যদি দেরি হয়ে যায় এই কারণে, তাই না? তো জানো তো, সকালবেলা মেয়েকে আলু সিদ্ধ ভাত খাইয়েই আর ওর বাবার সঙ্গেই পাঠিয়ে দিয়েছি। তো আমি মেয়েকে পরে আনতে যাব। যাই হোক, ও বাবা নিয়ে গেছে, ওই জন্য সকাল টাইমটা আমার একটু স্বস্তি। তো ও তো বেরিয়ে গেছে মেয়ে, তারপর দেখো আমি চলে এসেছি আমার ঘরটাকে একটু ক্লিন করব। জানো, আজ বেশ কিছুদিন ধরেই না ওর বাবার এসছে জ্বর। তো একভাবে বিছানার চাদরটা পাতা ছিল, তো ভাবলাম আজকে একটু চেঞ্জ করব, কারণ ওর জ্বর এসছে একভাবেই ওই বিছানার চাদরটার মধ্যেই আমরা থাকছি, বিশেষ করে মেয়ে থাকে তো ওই জন্য একটু বেশি টেনশান হয়। আর যেহেতু ওর পরীক্ষা চলে যাচ্ছে, যদি মেয়েরও জ্বর এসে যায় সেই সমস্যাটা একটু হয়, জানো। ওই কারণে ভেবেছি যে আজকে ঘরটাকে একটুখানি ক্লিন করব। কি জানো তো, যদি কন্টিনিউ কম বেশি ঘরটাকে একটুখানি গোছানো হয় না, ওই সকালবেলা যদি তুমি আধ ঘন্টা 1 ঘন্টা টাইম ঘরের পেছনে দাও, তাহলে কি হয় বলো তো, তোমাকে ওই একদিনে অনেকটা করতে হয় না। তো চেষ্টা করি প্রতিদিন কম বেশি একটু একটু করে ঘরটাকে কিছু গোছানোর আর কি। তো আজ দেখো, এই যে তোমাদের তো বলি আলনাটা যতই প্রতিদিন গোছাই না কেন, সেই দিন শেষে দেখবে সেই যা কি তাই। তো এইদিকে দেখো বেডটাকে তো একটু কম বেশি আমি ক্লিন করে নিয়েছি। তারপর দেখো আলনার মধ্যে বেশ কিছু জামা কাপড় ছিল এলোমেলো করা, ছড়ানো ছিটানো, যাই হোক সেইগুলোকেও আমি এদিকে একটু একটু করে ভাঁজ করে নিচ্ছি। এবারে কী বলো তো, আজকে না শুধু আলনাটা নয়, পুরো ঘরটাই কম বেশি একটু গোছাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো বেডটা আর আলনাটা সবে আমি ক্লিন করেছি, এখনও অনেক কিছুই বাকি আছে। তারপর জানো তো, আবার এদিকে আমি হচ্ছে 2টোর মধ্যে মেয়েকে আনতে যাব, সেও একটা তাড়া আছে। আর এইদিকে দেখো, এই যে এই ক্রিসমাস ট্রিটা, এর না দাঁড় করানোর জন্য 2টো স্ট্যান্ড 3টে স্ট্যান্ড ছিল নিচেই, সে যাই হোক মেয়ে নষ্ট করে ফেলেছে। ওই জন্য গাছটাকে কোথায় রাখবো, কিসে দাঁড় করাবো বুঝতেই পারছিলাম না। যাই হোক মাথায় এই বুদ্ধিটা এলো। তো এখানে দেখো একে আলমারির উপর দাঁড় করিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো, এই যে আমার মাছগুলো, এই যেহেতু কাচের জানো তো, কন্টিনিউ মুছলেও মুছবো তো তারপরও মনে হবে যেন এটাকে আমি পরিষ্কার করি না, সেই কম বেশি নোংরা ঠিক হয়েই যায়। তো এইদিকে ভাবলাম মাছগুলোকে যাই হোক একটু পরিষ্কার করে নিই। তবে জানো, আর না মাছ পুষবো না, কারণ আমি যতবারই মাছ এনেছি বা ওদেরকে পোষ মানানোর চেষ্টা করেছি, মাছ তো পোষ মানে না, কিন্তু তবুও ওদেরকে যতটা যত্ন করে বাঁচানোর চেষ্টা করি, রাখার চেষ্টা করি, কিন্তু ওরা না থাকে না। এই দেখো, এই যে এই ছোটো জারটার মাছ, এই মাছটারও জানো তো শরীরটা আবার খারাপ, হয়তো বেশি দিন থাকবে না। এর আগে তোমাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমাদের এখানে কিন্তু আরেকটা মাছ ছিল, সেই মাছটাও কিন্তু যাই হোক মারা গেছে। এবার এই মাছটাও দেখছি শরীর খারাপ। তবে এবার যদি এই মাছগুলো মারা যায় না, এরপর থেকে আমি আর কোনোদিনও অন্তত এই জারে মাছ পোষার নাম করব না। তবে আমার যা মনে হয় যে ওদের জন্য যে দোকানে যে জারগুলো থাকে, চারকোনা বক্স মতো, ওই জারগুলো না হলে না এই মাছগুলোকে বাঁচানো সম্ভব নয়। আর কি বলো তো, বারবার কষ্ট করে করে আমরাও টাকা
খরচ করে কিনবো আর কিনে এনে বাঁচাতে পারবো না, খারাপ লাগে জানো। কাউকে যদি পোষ মানাতে যাই, যদি পোষ না মেরে সে উল্টে মারা যায়, তাহলে কিন্তু সত্যিই ভীষণ খারাপ লাগে। তো এরপর থেকে ভেবেছি এই মাছগুলো যদি সত্যিই মারা যায়, এরপর থেকে আর আমি আর মাছ পুষবো না। যাই হোক, এই যে দেখো, এটা তালপাতার সেপাই, এটা কিন্তু খুব ছোট্টবেলায় আমি দেখেছিলাম, আর এই দেখলাম। আর এটা এনেছে সুন্দরবন থেকে, জানো তো, ওর পিসিমণিরা ঘুরতে গেছিলো, সেখান থেকেই এনে দিয়েছে। আর এদিকে দেখো, কম বেশি যাই হোক তোমার ওই মাছের জারগুলো তো পরিষ্কার করলাম। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটারও সেই একই অবস্থা। আসলে ঘরের মধ্যে বেশিরভাগ জিনিসগুলোই কাচের, কিন্তু যেহেতু ঘরটা রং করা নেই, ওই জন্য না আরও বিশেষ করে বেশি নোংরা হয়। আর এইদিকে দেখো, এই যে যতই এই ড্রেসিং টেবিলটাকে আমি পরিষ্কার করি না কেন বা মুছি না কেন, সেই দিন শেষে মনে হয় এটার মধ্যে কী পরিমাণ ধুলো ময়লা পড়ে গেছে। আর এদিকে দেখো, মেয়ের হারমোনিয়ামটাও না এই ড্রেসিং টেবিলটার উপরই থাকে। কারণ কী বলতো, হারমোনিয়াম নিচে জায়গায় রাখতে নেই, আর সেইভাবে ঘরের মধ্যে জায়গা না থাকার কারণে এটাকে জানো তো আমার ড্রেসিং টেবিলের ওপরেই রাখতে হয়। তবে সবাই ড্রেসিং টেবিলের উপরে ফুলদানি রাখে বা কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে, আমার আর সেটা হয় না জানো তো, এখানে মেয়ের ড্রেসিং টেবিলটাই থাকে। তো আর এইদিকে দেখো, এই যে মেয়ের একটা ভুলুর সঙ্গে সঙ্গে এও একটা মেয়ের কিন্তু পুতুল বাইরে দিয়ে জানো তো কি বলো, ওই গড়া খেয়ে বেড়াচ্ছিলো। ভাবলাম যাই সেটাকেও একটা গতি করি। তো এটাকেও দেখো আমি এটা কিন্তু আলনা শোকেস, এর মাথার মধ্যে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো ওই তো তোমাদের বললাম যে আজকে কিন্তু একটু ঘরটাকে কম বেশি আমি পরিষ্কার করব। কারণ কি, আর অন্য ভিডিও করার মতো জানো তো আজকে আমার সময়ও হবে না, কারণ একটু বাদেই আবার যেতে হবে মেয়েকে আনতে। আর এইদিকে দেখো, গতকাল এই যে কেচেছিলাম, কাচার পরে জানো তো এই জামাগুলোকে আমি ছাদের মধ্যেই মেলে দিয়েছিলাম, কিন্তু এতটা হাওয়া হয়েছে যে হাওয়ার কারণে এই জামাগুলো ছাদের মধ্যে সব নিচেই পড়ে গেছে, আর পড়ে গিয়ে ছাদের যত ময়লা ছিল সব জামাগুলোর মধ্যে লেগে গেছে। তাই এগুলোকে আর আমি কাচাকুচি করিনি, জাস্ট কি বলবো, জল দিয়ে ধুয়ে এগুলোকে আবার মেলে দেবো। কী বলো তো, এই কাল যখন জামাগুলো তুলবো, এর মধ্যেই কি হট করে এমন বৃষ্টি এসে গেছে যে আমি তোলার আর চান্স পাইনি জানো তো। তো ওই কারণে ভেবেছি আজকে আর ছাদের মধ্যে জামাগুলো আমি মেলতে যাব না। তো আমাদের পিছনে আগে ওটা গোয়াল ছিল, তো যাই হোক, এখন গরু না থাকার কারণে ওখানে এখন একটা ছাগল থাকে জানো তো। আর ও দেখো, ওই গোয়ালটার ওপরে দড়ি টানানো আছে। তো ভাবলাম আজকে আর ছাদের মধ্যে জামাগুলো মেলবো না, কারণ কাল একবার মেলেছি, সব পড়ে গেছে, আমাকে বারবার করে দ্বিতীয়বার করে আবার খাটনি করতে হচ্ছে, সেটা আর করব না। তো আজকে আর না আমি ছাদে যাইনি, জামা কাপড়গুলো আমি এখানেই মেলে দিয়েছি। তাহলে কি বলো তো, রোদ বা ঝড় জল যাই হোক না কেন, আমি নিশ্চিন্তে থাকতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। আর এদিকে দেখো, ঘড়িতে প্রায় তোমার 1:45 বাজতে গেছে, যেহেতু মেয়েকে আনতে যাব, ওই জন্য তাড়াতাড়ি করে ভাবলাম ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে আগে মেয়েকে আনতে বেরিয়ে যাব। সেই মতো দেখো আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়েছি, আর নেওয়ার পর দেখো চলে এলাম ফুল তুলতে। জানো তো, এই যে এখানে এই ফুল গাছটার মাত্র এই 2-1টা করেই ফুল হয়, বেশি ফুল কিন্তু হয় না। এগুলো হচ্ছে তোমার কি বলবো, হলুদ বাসন্তী, তোমরা কি বলো? আবার আমাদের এদিকে কিন্তু হলুদ গাঁদাও বলে। তো তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, আর এই যে প্রতিদিন তোমাদের তো দেখাই, এই যে এই সাদা গাছটায় এত সুন্দর ফুল দেয় কি বলবো। যাই হোক, আজকে আর অতটা লোকের ফুলের তাড়া নেই, ওই জন্য হয়তো ফুলটা রেখে গেছে, না হলে এটাও থাকতো না। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি স্নান পুজো করে এই ঘরে চলে এসেছি। আর ঘরে এসে গেছি, আর এদিকে আমার জানো তো স্কুল থেকে ফোন করছে যে কী ব্যাপার, কখন আসবে, ছুটির টাইম তো হয়ে গেল। তবে আমি জানো তো, আমি তো রিল্যাক্সে এখানে করছিলাম, তারপর ভাবলাম না, আর রিল্যাক্স করে লাভ নেই, এবার আমাকে তাড়াতাড়ি করতে হবে, না হলে যদি মেয়ের ছুটি দিয়ে দেয়, ও আমাকে না দেখতে পেলে কান্না করবে। তো আমি এই দেখো সেই মতো এখানে তাড়াতাড়ি করে নিচ্ছি। আর তোমরা তো জানো, মেয়েদের মানেই তো একটু আটা, কি বলে, সেই আটা ময়দা না মাখলে চলে না, তাই না? তবে এটা হাতা ময়দা না, এটা সানস্ক্রিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।